সালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে। আজকে আলোচনার বিষয় হচ্ছে, অনেকেই আমার কাছে প্রশ্ন করে, এই প্রশ্নটি নিয়েই কিন্তু আজকের আলোচনা। প্রিয় দর্শক, সেই আলোচনাটির টপিক হচ্ছে, কোনো একটা সময় আপনি হয়তো রাস্তা থেকে হেঁটে গিয়েছেন অথবা রাস্তার পাশে আপনি কাজকর্ম করতেছেন, এমন একটা সময় কোনো পুলিশ অথবা র্যাব কোনো আসামি ধরেছে, সেই জায়গায় আপনার নামটি অন্তর্ভুক্ত করে সাক্ষী দিয়েছে। সাক্ষীতে অন্তর্ভুক্ত করে তারা একটি সাইন দিতে বলেছে, আপনি একটি সাইন দিয়েছেন, এ পর্যন্ত শেষ। এরপরে 4, 5, 10, 15, 20 বছর কেটে গেছে, কোনো খবর নেই। হঠাৎ করে আপনার কাছে একটি NBWW লিখে একটা ওয়ারেন্ট এসেছে। এখন আপনি কিছু জানেন না বা পূর্বেও কিছু আপনি চিন্তা করে এই নামটি দেননি, হঠাৎ করে আপনার বিরুদ্ধে একটি ওয়ারেন্টের কপি অথবা সমনের কপি চলে এসেছে। এখন আপনি ভয় পাচ্ছেন, আদালতে আপনাকে যেতে হবে। এছাড়া কোনো থানার থেকে আপনাকে কল করে বলতেছে যে আপনি এই তারিখে আদালতে উপস্থিত হয়ে সাক্ষী দিবেন। প্রিয় দর্শক, আপনি এ বিষয়ে কিছুই জানেন না। আপনারা চিন্তিত হয়ে যান, চিন্তায় পড়ে যান যে আপনি একটি গরিব খেটে খাওয়া মানুষ, কিছু জানেন না, কিছু বোঝেন না, আদালতে কোনো দিন যাননি, হঠাৎ করে এরকম একটি কাগজ চলে আসছে, আপনি কি করবেন বুঝে উঠতে পারেন না। আপনাদের জন্য এই ভিডিওটি। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং নিত্য নতুন ভিডিও পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন নতুন নতুন ইনফরমেশন আপনাদেরকে দিয়ে থাকি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করা আপনাদের জন্য একান্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনি হয়তো কর্ম করার জন্য রাস্তার পাশে অথবা আপনার যে কর্মস্থানটি রয়েছে সেখানে অবস্থান করছেন। ইতিমধ্যেই পুলিশ হয়তো কোনো একজন মাদক ব্যবসায়ী অথবা কোনো একটি আসামিকে ওখানে গ্রেপ্তার করেন। পুলিশ আসামিকে গ্রেপ্তার করার পরে, যেহেতু আপনি পাশে ছিলেন, আপনি দেখেছেন, আপনার নামটি একটি সাদা কাগজে স্বাক্ষর করতে বলে। আপনি ভয় পেয়ে গিয়েছেন, পুলিশ বলেছে না দিলে বিপদ। আপনি তাৎক্ষণিক বাঁচার জন্য আপনার নামটি ওখানে লিখলেন। এরপরে 4-5 বছর কেটে গেল, হঠাৎ করে আপনার বিরুদ্ধে একটি সমন অথবা ওয়ারেন্ট চলে আসলো যে আপনার বিরুদ্ধে তো কোনো মামলা নেই, তাহলে কেন আসলো? পরবর্তীতে আপনি জানতে পারলেন আপনাকে সাক্ষী দেওয়ার জন্য আদালতে ডাকছে, কিন্তু যে বিষয়ে আপনাকে সাক্ষী দেওয়ার জন্য আদালতে ডাকছে সে বিষয়ে আপনি কিছুই জানেন না। আপনি বিব্রতকর একটি পরিস্থিতিতে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। কখনো আপনি আদালতে যাননি, আদালতের দ্বারস্থ হননি। এই মুহূর্তে কেন এমনটি হলো? প্রিয় দর্শক, এই জন্য আপনাদেরকে জানানো প্রয়োজন। অনেক সময় সমনগুলো ওয়ারেন্টের কাগজে আসে, যার কারণে অনেকেই বিভ্রান্ত হয়ে যান যে আপনার বিরুদ্ধে কি আসলে ওয়ারেন্ট আসলো কি না। প্রিয় দর্শক, কোনো ওয়ারেন্ট আপনার বিরুদ্ধে আসেনি। তবে যদি আপনার কাছে টানা কয়েকবার সমন এসে থাকে, সেই ক্ষেত্রে যদি আপনি আদালতে উপস্থিত না হয়ে থাকেন, তাহলে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হতে পারে। প্রিয় দর্শক, যদি আপনার কাছে সমন আসে, আপনি মোটেও বিভ্রান্ত হবেন না। যদি আপনি কিছু জানেন ভালো, আর যদি কিছু না জানেন, তাহলে আদালত আপনাকে যে ডেটটি দিয়েছে সেই ডেটে অবশ্যই আপনি আদালতে উপস্থিত থাকবেন। আদালতে উপস্থিত থেকে আপনি ওখানে প্রত্যেক কোর্টেই একজন করে পিপি থাকে, তাদের সাথে দেখা সাক্ষাৎ করবেন। যদি আপনি কিছু জানেন, তাহলে আদালতে দাঁড়িয়ে আপনি সেই কথাগুলো বলবেন। আর যদি আপনি কিছু না জানেন, তাহলে আদালতে দাঁড়িয়ে সত্য ঘটনাটাই বলবেন যে ওই দিনকে আপনি আপনার কাজে ছিলেন, ঠিক সেই সময় পুলিশ আপনাকে একটি সিগনেচার করতে বলে, না হলে হয়তো মামলার ভয় দেখিয়েছে অথবা কোনো একটি ভয় দেখিয়েছে। যদি এরকমটি হয়ে থাকে, তাহলে সেটি আদালতে বলবেন যে আমাকে স্বাক্ষর করতে বলেছে, আমি যা স্বাক্ষর করেছি, মামলা মোকদ্দমার বিষয়ে আমি আসলে কিছুই জানি না। প্রিয় দর্শক, ভয় পাবেন না, কারণ এরকম এখানে ভয় পাওয়ার কিছু নেই। আপনি জাস্ট সত্য কথাটি বলবেন, আদালত আপনার জবানবন্দিটি গ্রহণ করে আপনাকে নেমে দিতে বললে আপনি নেমে গিয়ে আপনি আপনার জবানবন্দির একটি কাগজ হবে, সেখানে আপনি সিগনেচার করে আপনি চলে আসবেন, আপনার কাজ শেষ। যদি আপনি আদালতে উপস্থিত হয়ে এই কথাগুলো না বলেন, তাহলে কিন্তু টানা বেশ কয়েকবার হয়ে গেলে আপনার বিরুদ্ধে নন বেলেবল ওয়ারেন্ট হতে পারে এবং আপনি কিন্তু গ্রেপ্তারও হতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটু ঝামেলায় পড়ে যাবেন এবং আপনার হয়তো একদিন জেলও কাটা লাগতে পারে। প্রিয় দর্শক, সেই জন্য আপনার যদি কোনো মামলায় কোনো পুলিশ সাক্ষী দিতে বলে যদি কিছু না জানেন, তাহলে কখনোই সিগনেচার করবেন না। আর যদি সিগনেচার করেই ফেলেন ইতিমধ্যে, তাহলে আপনার যদি সমন আসে, অবশ্যই আদালতে উপস্থিত হয়ে আপনি আপনার বক্তব্যটি আদালতে দিয়ে আসবেন। যদি আপনি কিছু জানেন তাহলে ভালো, তাহলে আপনি সেই অনুযায়ী আপনার জবানবন্দি দিবেন। আর যদি কিছু না জানেন, তাহলে সেটিও আদালতে বলে আপনি আপনার কাজ শেষ করে চলে আসবেন। প্রিয় দর্শক, তাহলে আপনি ঝামেলা মুক্ত থাকবেন।
প্রিয় দর্শক, এছাড়া আর কোনো আপনার কাজ নেই। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং নিত্য এরকম নতুন ভিডিও পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন বন্ধুদের মাঝে, অন্যকে জানানোর সুযোগ করে দিতে পারেন। এছাড়া আমাকে ইন্সপায়ার দেওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। প্রিয় দর্শক, সর্বোপরি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনায় আমি অ্যাডভোকেট ইমরান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।